जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। লঙ্কাধিপতি রাবণের জয়, শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়, লঙ্কাধিপতি রাবণের জয়, প্রভু শ্রীরামের জয়, লঙ্কাধিপতি রাবণের জয়, প্রভু শ্রীরামের জয়। দেবেন্দ্র, এ যুদ্ধ সমানে সমানে হচ্ছে না। রাম ভূমিতে আর রাবণ রথে। আমাদের সব দেবতাদের রামের মান রাখা উচিত। আমি এখনই আমার দিব্যরথ সারথীর সঙ্গে পাঠাচ্ছি। মাতালি, এটাও সোনার রথ নাকি? নিশ্চয়ই এটা কোনো নিশাচরী মায়া। আমি রাক্ষসদের মায়াকে খুব ভালোভাবেই চিনি। এই রথ দেবতারা আপনার জন্য পাঠিয়েছেন প্রভু, আপনি গ্রহণ করুন। হে দশরথ নন্দন, এই রথটা ইন্দ্রদেব আপনার জন্য পাঠিয়েছেন। এই রথের তুনের মধ্যে ব্রহ্মাস্ত্র, বরুণাস্ত্র আরও অনেক ধরনের অস্ত্র আছে প্রভু। আপনি এই রথে সওয়ার হয়ে রাবণকে বধ করুন। দেবরাজ ইন্দ্র, সহায়তা করার জন্য ধন্যবাদ। রাজমাতা, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলুন। এই বনে জঙ্গলে ঘুরে বেড়ানো রাম আজ রথে চড়ে এ তো ইন্দ্রের রথ। তাহলে ইন্দ্র নিজের রথ রামকে দিয়েছে।
সারথি রথ এগিয়ে নিয়ে চলো। খুব আস্ফালন দেখাচ্ছ রাম, ইন্দ্রের রথে সওয়ার হয়ে। রাবণের সামনে যদি আসতে চাও তাহলে নিজের মাথা নত করে রাখো। সময় ছিল, তখন যদি তুই মাথা নত করতিস তাহলে বেঁচে যেতিস। এখন তোর মস্তক ছেদ করতেই হবে। এ কাজ তোমার জন্য নয় রাম। শিরচ্ছেদ করবার জোশ আমি পাবো রাম, আমি। তুমি তোমার বীরত্ব অনেক দেখিয়েছো। হর দূষণকে মেরেছো, বিরাটকে হত্যা করেছো, বালিকে লুকিয়ে মেরেছো তুমি। তাতে কি একটুও লজ্জা করেনি তোমার রাম? আমার মহাবলী ভ্রাতা কুম্ভকর্ণকে মেরেছো তুমি। আজ তোমাকে মেরে আমি তাদের সবার প্রতিশোধ নেব। আমার মহাবলী ভ্রাতা কুম্ভকর্ণকে মেরেছো তুমি। আজ তোমাকে মেরে আমি তাদের সবার প্রতিশোধ নেব। अवधेश धर्माचारी लंकेश मायाधारी, एक महाबली एक महाछली रण में टकराते हैं। अब राम जी रावण को अंतिम खेल खिलाते हैं। अब राम जी रावण को अंतिम खेल खिलाते हैं। युद्धम 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 महायुद्धम। श्री राम है नारायण, असुरेंद्र है महारावण, दोनों महाभट युद्ध में जौहर दिखाते हैं। अब राम जी रावण को अंतिम खेल खिलाते हैं। अब राम जी रावण को अंतिम खेल खिलाते हैं। युद्धम युद्धम। সারথি, রথকে নিয়ে এগিয়ে চলো। আজকে আমি ওর বিনাশ করতে চাই। যথা আজ্ঞা প্রভু। हार जीत जब हुई न धरती के आंगन में, लड़ने को जा पहुंचे दोनों वीर गगन में। युद्ध की चालें गहरी हुई, सृष्टि की श्वासें ठहरी हुई। सृष्टि की श्वासें ठहरी हुई। नाद भयंकर सुन सुन के चारों दिशाएं बहरी हुई। यह युद्ध प्रलयंकारी, त्रिभुवन में हलचल भारी। रण देख सबता तो तले उंगली दबाते हैं। अब राम जी रावण को अंतिम खेल खिलाते हैं। युद्धम 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 महायुद्धम। सन्मुख आते ही वीरों के बादल छा गए तीरों के। बादल छा गए तीरों के। आते
आते नहीं निर्णय के निकट, कौशल इन रणधीरों के, कौशल इन रणधीरों के। नूतन आयुध प्रकटा के रावण को लक्ष्य बना के, इस युद्ध को प्रभु और भी रोचक बनाते हैं। अब राम जी रावण को अंतिम खेल खिलाते हैं, अब राम जी रावण को अंतिम खेल खिलाते हैं। माता त्रिजटा, মাতা, এই ভয়ঙ্কর আওয়াজ। পুত্রী, এই শব্দ জানান দিচ্ছে শ্রীরাম আর লঙ্কেশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। এটা শ্রীরাম আর লঙ্কেশের বিস্ফোরক মহাস্ত্রের শব্দ শুনতে পাচ্ছ পুত্রী, সেই জন্যই পৃথিবী কাঁপছে। এর অর্থ এটাই যে দুষ্ট রাবণের অন্তিম মুহূর্ত এসে গেছে। এ কি, রঘুনাথের দিব্যবান নিষ্ফল হয়ে যাচ্ছে। এটা তো রাবণের মায়া, যতই ওর মাথা কাটবে ততই ও সজীব হয়ে উঠবে। যদি এটাই চলতে থাকে তাহলে রাবণকে কিভাবে শেষ করা যাবে? প্রভু, ব্রহ্মার বরদানে দশাননের নাভিতে অমৃত আছে, আর তারই প্রভাবে মস্তক বিচ্ছিন্ন হয়ে আবার জুড়ে যাচ্ছে। রাবণের বিনাশ এভাবে সম্ভব নয় প্রভু। আপনি একসঙ্গে 31 দিব্য বাণ চালনা করুন, 20টা বাহুর জন্য, 10টা ওর মস্তকের জন্য। আর প্রভু, একটি দিব্য বাণ ওর নাভিতে অবস্থিত অমৃতকে শোষণ করে নেওয়ার জন্য।
তবেই রাবণের বিনাশ সম্ভব। মাতা ত্রিজটা, যুদ্ধে দশানন লঙ্কেশের পরাজয় ঘটেছে। আজ আমার প্রভু দুষ্ট রাবণের বিনাশ করেই দিলেন মাতা। দুষ্ট রাবণকে বিনাশ করলেন। প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের। जय श्री राम।